কি বাকি রেখেছেন মুখ্যমন্ত্রী? আমরা কি আমাদের শীত দ্বারা বেঁচে দিয়েছি? আমাদের রক্ত কি জল হয়ে গেছে? আজকে উন্নয়নকে শিখে তুলে আজকে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সকাল থেকে রাত অবধি শুধু মিথ্যে কথা বলা আর মানুষকে বিভ্রান্ত করে চলেছেন। মমতা ব্যানার্জি, আপনি এই পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছেন, আর এই শ্মশানে ধ্বংসের নৃত্য করছে আপনার দলের বিধায়ক, সাংসদ, ক্যাডাররা। যেভাবে বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার ঐতিহ্য আপনি কুচলে শেষ করে দিয়েছেন, তার বদলা তো নিতেই হবে। এখানে আর কিছুক্ষণের মধ্যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত হবেন। এই মঞ্চে থাকবেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এবং অলরেডি চলে এসেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, রয়েছেন সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, রয়েছেন সম্মানীয় রাহুল সিনহা মহাশয়, রয়েছেন সম্মানীয় সমস্ত সাংসদ, সমস্ত বিধায়কগণ, রাজ্যের পদাধিকারী, রাজ্যের মোর্চার সমস্ত নেতৃত্ববৃন্দ, এবং আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা বৃন্দ এবং সাধারণ মানুষ, সবাইকে নমস্কার জানাই, গৈরিক অভিনন্দন জানাই, বড়দেরকে প্রণাম জানাই। শুনলেন কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে হুঁশিয়ারি দিলেন, হুমকি দিলেন, বললেন যে আমি আছি তাই ভালো আছো, যে মুহূর্তে আমরা থাকবো না এক শ্রেণীর মানুষ, এক সম্প্রদায়ের মানুষ তোমাদের 12টা বাজিয়ে দেবে। তো 12টা বাজানো আর কি বাকি রেখেছেন মুখ্যমন্ত্রী? আজকে 15 বছর ধরে যে তোষণের রাজনীতি আপনি শুরু করেছেন, আপনি বাংলার মানুষের 12টা বানিয়েছেন। আজকে হিন্দুদের অত্যাচার করে আজকে শামশেরগঞ্জের হিন্দু ভাই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আপনার বিধায়ক, সাংসদ, কাউন্সিলর তাদের প্রশ্রয়ে কুপিয়ে কুপিয়ে মারা হলো। আজকে সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা উৎসব বানাতে পারছে না। দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, মা শীতলার পুজো, কার্তিক পুজো, রামনবমীর পুজো আমাদের হাইকোর্টে যেতে হয়। আর কি 12টা বাজানো বাকি রেখেছেন? আবার অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়, সেখানে বকটুইতে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর আপনি আর আপনার কোলের ভাই অনুব্রত মণ্ডল পুলিশকে ঢুকতে দিলেন না। গ্রামের বাইরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আজকে ছোট্ট তামান্না, তার জীবন চলে গেল কারণ আপনারা বিজয় উৎসব বানাচ্ছিলেন। আর আজকে আপনি বলছেন, হুমকি দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষকে। আজকে এই পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন অপেক্ষা করবেন? আমরা কি আমাদের শীত দ্বারা বেঁচে দিয়েছি? আমাদের রক্ত কি জল হয়ে গেছে? হয়ে গেছে কি? হয়ে গেছে যে আজকে এই কথাগুলো শুনতে হবে? ধিক্কার জানায় এই মুখ্যমন্ত্রীকে, যিনি সকাল থেকে রাত অবধি আজকে উন্নয়নকে শিখে তুলে আজকে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সকাল থেকে রাত অবধি শুধু মিথ্যে কথা বলা আর মানুষকে বিভ্রান্ত করে চলেছেন।
আজকে আমরা শুনেছিলাম বিচারাধীন বন্দির কথা, কিন্তু এই রাজ্যে মমতা ব্যানার্জি আপনি দেখিয়ে দিলেন বিচারাধীন ভোটার কি হয়। আজকে আপনার অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে যারা বৈধ ভোটার তাদের নাম আপনি তুলতে দিলেন না। হ্যাঁ, আপনি তুলতে দিলেন না, কারণ আজকে এই এসআইআর প্রসেসে যারা কাজ করেছে তারা হচ্ছে আপনার রাজ্য সরকারের কর্মী, আপনি তুলতে দেননি। আজকে আপনার জন্য সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ তাদের হয়রানি হচ্ছে। আপনি একই কাজ করেছেন যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি চুরি করে আজকে অযোগ্য শিক্ষকদের পাশে আপনি দাঁড়িয়েছেন। আজকে মহিলারা যারা অত্যাচারিত হয়েছে, ধর্ষিতা হয়েছে, আপনি সেই মহিলাদের পাশে দাঁড়াননি, আপনি অত্যাচারী ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন। আর চলবে না মুখ্যমন্ত্রী, আর চলবে না। 15 বছর ধরে বাংলার মানুষ আপনার উপর ভরসা করেছিল, বিশ্বাস করেছিল যে আপনি এক সুস্থ সমাজ গড়বেন, কিন্তু আজকে মমতা ব্যানার্জি আপনি এই পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছেন। আর এই শ্মশানে ধ্বংসের নৃত্য করছে আপনার দলের বিধায়ক, সাংসদ, ক্যাডাররা। আজকে টিএমসি ক্ষমতা হারাচ্ছে। মমতা ব্যানার্জি আপনি ক্ষমতা থেকে সরে যাচ্ছেন, কারণ বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই তৃণমূল আর নয়। তাই আগামী দিন দেওয়ালে লিখন অলরেডি হয়ে গেছে যে বিজেপি সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক সোনার বাংলা, এক সুস্থ সমাজ আমরা গড়তে চলেছি। মানুষের হৃদয়ে, বাংলার মানুষের মনে নরেন্দ্র মোদীজির নাম খোদাই হয়ে গেছে। তাই আসুন সমস্ত মানুষ, বাংলার মানুষ যারা আজকে এখানে এসেছেন এবং যারা সংবাদ মাধ্যমের দ্বারা আজকে সমস্ত দেশে বিদেশে বাংলার প্রতিটা কোণে আমাদের এই মঞ্চের কথাগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে, বলবো যে একজোট হন, ঐক্যবদ্ধ হন, আমরা নিজের নিজের যে দায়িত্ব সেটা পালন করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন, যে ভয়ঙ্কর রাজনীতি আপনি শুরু করেছেন, আর হবে না। আপনি কি আবার 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে করতে চাইছেন? আপনি কি এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ পরিণত করতে চাইছেন, যার প্রধানমন্ত্রী আপনি হবেন? বাংলার মানুষ হতে দেবে না, মুখ্যমন্ত্রী বাংলার মানুষ হতে দেবে না। তাই আসুন একজোট হই এবং প্রত্যেকটি বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি দেবতুল্য কার্যকর্তা আজকে ব্রিগেডের এই সমাবেশ থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করি, বদল হবে, তার সাথে বদলা হবে। বদলা হবে তো, বদলা হবে তো। আজকে যেভাবে বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার ঐতিহ্য আপনি কুচলে শেষ করে দিয়েছেন, তার বদলা তো নিতেই হবে। তাই আসুন আগামী 26 এপ্রিল মাসের বিধানসভার ভোট আমরা প্রত্যেকটা মানুষ আমরা এক একজন গোপাল পাঠা হই। গোপাল পাঠা, গোপাল মুখার্জি, যে বাংলাকে পশ্চিমবঙ্গ যাকে বাঁচিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেননি। আসুন আমরা একজোট হই, আমরা এক নতুন সমাজ, সুন্দর সমাজ
সুস্থ সমাজ গড়ি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ভারত মা